আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, ভাতৃপ্রতিম রাষ্ট্র, এ কেমন ব্যবহার আমাদের সাথে? তারা ভারত, তাদের সাথে যে দেশগুলোর আপনারা দেখবেন সীমান্ত রয়েছে, কোথাও কাঁটাতার নাই। আমাদের এমন একটি প্রেমিকা আছে আমাদের, যাদের সাথে আমাদের পূর্বের সরকারেরা প্রেম করেছিল, সেই প্রেমিকা আমাদের মধ্যখানে কাঁটাতার দিয়ে আমাদেরকে প্রেমের মধ্যে বিরহের একটি ছাপ রেখে দিয়েছে। এটা খুবই দুঃখজনক, এটা দেখে আমরা লজ্জিত। আপনারা দেখবেন অতি সম্প্রতি আমাদের এই প্রেমিকা, আমাদের পূর্বের সরকারের প্রেমিকা ভাতৃপ্রতিম, তাদের বন্ধু, তারা কি করেছে? গত 2 দিন আগেই স্বর্ণা দাস নামের একজন মেয়েকে, মাত্র 14 বছর বয়সে একটি মেয়েকে, যে কিনা পৃথিবীর আলো বাতাসের অনেক কিছুই এখনো বুঝে না, যে কিনা এভাবে কাঁটাতারের বেড়ার বন্ধন কিভাবে ছিন্ন হয় এটা বুঝে না, সেই মেয়েকে তারা মারণাস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে। এই হচ্ছে আমাদের ভাতৃপ্রতিম, আমাদের বন্ধু রাষ্ট্রের আমাদের সাথে আচরণ। এই যে একটি দ্বিচারিতা, এই দ্বিচারিতার কে প্রতিবাদ করবে? আমরা দেখেছি গত 10 থেকে 16 বছরে বাংলাদেশের মানুষকে এমনভাবে ভারতের বিএসএফ এমনভাবে মেরেছে, যেটা আমরা পৃথিবীর সব জায়গায় আমরা যখন বিচার চেয়েছি আমরা বিচার পাইনি। আজ আমরা বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে চাই, আমরা বিচার চাই বিশ্ব মানবতার কাছে। এই কেমন প্রেম আমাদের সাথে ভারতের? যে প্রেমের বলি হচ্ছে আমার দেশের মানুষ, যে প্রেমের বলি হচ্ছে ফেলানি এবং 14 বছর বয়সী স্বর্ণা দাসের মতো মেয়েরা, যারা এই প্রেম বিরহের কিছুই বুঝে না। এটা খুবই ভিক জানাই আমি তাদেরকে। ভারতের এই ধরনের দ্বিচারী মনোভাব আমাদের প্রতি কেন? নাকি তারা আমাদের কাছে যে স্বার্থগুলো চেয়েছে পূর্বের সরকার, সেই স্বার্থগুলো পূরণ করতে পেরেছে, আমরা পারিনি? নাকি আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি? আমরা বলবো ভারতের এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলোর প্রতিবাদ করতে বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ। বাংলার জনগণ আজ ভয় পায় না। আপনি ইতিমধ্যে জেনেছেন গত 16 বছরের সর্বোচ্চ পর্যায়ের প্রতিবাদ জানিয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই প্রতিবাদের ভাষা ছিল আমাদের গর্জে ওঠা বাঘের মতো। যারা গত 16 বছরের যে সরকারগুলো ছিল, যারা মিল্কি মোয়া শয়তানের মতো তারা প্রতিবাদ করেছিল, আমার দেশের মানুষকে ভারত গুলি করে হত্যা করবে আর আমরা তাদের পা চাটবো, এটা হতে পারে না। এই দেশের মানুষ এটা হতে দিবে না। আমরা ভারতের এই দ্বিচারিতা কখনোই মেনে নিব না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। ভারতের এই ধরনের সীমান্তের অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা আজকে জাগ্রত বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে নিবেদন করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ভারতের এই ধরনের ভাতৃপ্রতিম আমাদের দেশের সাথে এই ধরনের দ্বিচারিতা মনোভাব আমরা নেককারজনকভাবে আমরা প্রতিবাদ জানাই। জয় হোক জনতার, জয় হোক বাংলার। সীমান্ত হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব জাসিম আলম। জনাব জাসিম আলম। সম্মানিত উপস্থিতি, সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে এখানে আমরা কি উদ্দেশ্যে দাঁড়িয়েছি। বন্ধুগণ, সেপ্টেম্বরের 1 তারিখে আপনারা দেখেছেন 14 বছরের কিশোরী 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস তার মায়ের সাথে ত্রিপুরা তার মামা বাড়িতে তার ভাইকে দেখতে যাচ্ছিলেন। সেখানে ভারতীয় সীমান্তের নিরাপত্তা বাহিনী বিএসএফ এর গুলিতে তিনি কিভাবে নির্মম নিহত হয়েছেন। নিহত হওয়ার পরেও ঘণ্টাখানেক সময় তার লাশ পড়েছিল। বন্ধুগণ, ইতিহাস কখনো অতীত হয় না, বরঞ্চ অতীতই ইতিহাস হয়। একইভাবে আমরা দেখেছি 2011 সালের জানুয়ারি মাসের 7 তারিখে কুড়িগ্রামে কিশোরী ফ্লামিকে তার পিতার সাথে আসতেছিল, ঠিক সেই সময় ভারতীয় বিএসএফ গুলি করে তাকে 5 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিল। বন্ধুগণ, সেটা নিয়ে প্রায় 2 বছর পরে ভারতের মামলা হয়েছিল, কিন্তু সেই মামলায় বিএসএফ এর স্বঘোষিত সদস্য
অপরাধী হিসেবে অমিয় ঘোষকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। তারপরে ভারতের উচ্চ আদালতে রিট হয়েছিল, আজ পর্যন্ত তার ফয়সালা হয়নি। এর কারণ বাংলাদেশ সে এত বছরকে যারা শাসন করেছে, স্বৈরাচার বাহিনীগুলো, স্বৈরাচার সরকার বাংলাদেশে ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ভারত আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছিল, সেটা তাদের পররাষ্ট্র নীতিমালার অংশ হিসেবে। একথা অর্থ এই নয় যে তারা আমাদের একেবারে বন্ধু হয়ে গিয়েছেন, কিন্তু তারা যেভাবে আমাদেরকে গুলি করে ফুলানিদেরকে ঝুলিয়ে রাখে, আমরা তখন বলি ফুলানি যখন ঝুলে থাকে টোটাল বাংলাদেশ তখন কাঁটা তারে ঝুলে যায়। বন্ধুগণ, আমরা দেখেছি তারা আমাদের সাথে কিভাবে বৈষম্যমূলক আচরণ করেছে। ভারত উজানের দেশ, আমরা ভাটির দেশ, সেই উজানের দেশের সুযোগ নিয়ে ভারত আমাদের আন্তঃসীমান্তের নদীগুলোর 54টির প্রায় 30টি আন্তঃসীমান্ত নদীতে বাদ দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে আন্তঃসীমান্ত নদীগুলোতে কোন একটি রাষ্ট্র বাদ দিতে পারে কিনা সেই প্রশ্ন আমরা খুঁজব। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে 1997 সালের যে পানি প্রবাহ কনভেনশন আছে জাতিসংঘের, সেই কনভেনশনে স্পষ্ট বলা আছে যে যদি ভাটির দেশ উজানের দেশের কারণে কোন ধরনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই দেশের কাছে, উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। বন্ধুগণ, আমরা ইতিপূর্বে কোন সরকারকে দেখিনি যে কড়া ভাবে এই ব্যাপার মোকাবেলা করতে। এর কারণ বাংলাদেশ এতদিন আয়না করে গিয়েছিল, বাংলাদেশ এতদিন গুম হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি গণহত্যার বিচারের দাবিতে। বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে যেভাবে গুলি করেছে, আয়না করে রেখেছে, গুম করেছে, অত্যাচার করেছে, তার বিচার চাই। আমরা গণকমিশনের মাধ্যমে, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই। একই সাথে ভারতকে বলতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষকে আপনারা মুখোমুখি করবেন না। বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্কে, কূটনৈতিক সম্পর্কে আগ্রহী, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যেভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে, বিশেষ বিশেষ ব্যক্তিকে সুবিধা দিয়ে সবকিছু কেড়ে নিতে চায় এবং এই বিশেষ বিশেষ রাজনৈতিক দল অথবা ব্যক্তিরা সবকিছু উজাড় করে দিয়ে ক্ষমতায় থেকেছে এতদিন, সেই জায়গা এখন আর বাংলাদেশ নাই। মনে রাখবেন, 2014 সালের 2024 সাল এক না, 2018 সালের 2024 সাল এক না,